হুমায়ূন আহমেদের নাটকে ব্যবহৃত জনপ্রিয় 5টি গান। বাংলা সাহিত্য এবং নাট্য জগতের একটি অনন্য পুরুষ হুমায়ূন আহমেদ। তার সাহিত্য যেমন মানুষের জীবনের সঙ্গে মিশে গেছে নিঃশব্দে, তেমনি তার নাটক এবং চলচ্চিত্র ছুঁয়ে গেছে লাখো দর্শকের হৃদয়। তিনি ছিলেন গল্প বলার জাদুকর। তার গল্প, চরিত্র, সংলাপ সবকিছুই যেন আমাদের চেনা অথচ বিশেষ। তবে শুধু চরিত্র এবং সংলাপেই নয়, হুমায়ূন আহমেদের নাটক এবং সিনেমাগুলোর বড় শক্তি ছিল সঙ্গীত। প্রতিটি গান ছিল গল্পের আবেগময় একটি অধ্যায়, যা দর্শকের অনুভূতির ভিতরে পৌঁছে যেত। তার নাটক বা চলচ্চিত্রে ব্যবহৃত অনেক গান সময়ের পরিক্রমায় নিজস্ব জীবন পেয়েছে। মানুষ সেগুলো শুনেছে আলাদা করে, গেয়েছে নিজের জীবনের অভিজ্ঞতার ভাষা হিসেবে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব এমনই 5টি গান সম্পর্কে। প্রথমেই রয়েছে হাওয়া মে উড়তা যায় নাটক। কোথাও কেউ নেই। কোথাও কেউ নেই হুমায়ূন আহমেদের অন্যতম বিখ্যাত এবং কালজয়ী একটি নাটক, যার প্রধান চরিত্র বাকের ভাই তখনকার দর্শক হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেয়। নাটকের আবহে ব্যবহৃত হাওয়া মে উড়তা যায় একটি হিন্দি গান হলেও এর ব্যবহার এতটাই সার্থক এবং প্রাণোজ্জ্বল ছিল যে গানটি যেন নাটকের একটি অনিবার্য অংশ হয়ে দাঁড়ায়। গানটির সুর এবং কথার সঙ্গে বাকের ভাইয়ের চরিত্র গভীরতা এমনভাবে মিশে যায় যে দর্শক অনুভব করতে বাধ্য হন। এই গান যেন তার একাকিত্ব, প্রেমের প্রতি আকুলতা এবং সমাজের প্রতি বাঞ্ছনার মূর্ত রূপ। মুক্তির আকাঙ্ক্ষা, ভালোবাসার আস্ফুট চিৎকার এবং ভাগ্যের নিষ্ঠুর পরিহাস সব মিলিয়ে এই গানটি নাটকের আবহকে পরিপূর্ণ করে তোলে। দ্বিতীয় অবস্থানে রয়েছে আষাঢ় মাইশা ভাষা পানিরে। সিনেমা শ্রাবণ মেঘের দিন লোকসঙ্গীত বাংলার মাটি এবং মননের একটি গুরুত্বপূর্ণ ধারক। হুমায়ূন আহমেদ তার চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিনে এই ধারণাটিকে অসাধারণভাবে উপস্থাপন করেন আষাঢ় মাইশা ভাষা পানিরে গানের মাধ্যমে। গানটি একদিকে যেমন বাংলার প্রকৃতি এবং ঋতু বৈচিত্র্যের কথা বলে, তেমনি বলে একটি চিরন্তন প্রেমের গল্প। তৃতীয় অবস্থানে রয়েছে মাটির পিঞ্জিরার মাঝে নাটক আজ রবিবার। হুমায়ূন আহমেদের নাটক আজ রবিবার এক ব্যতিক্রমধর্মী ধারার নাটক ছিল, যেখানে ছিল হাস্যরস, পারিবারিক টানাপোড়ান এবং জীবনের চেনা জটিলতা। এই নাটকে ব্যবহৃত মাটির পিঞ্জিরার মাঝে গানটি দর্শকের সামনে তুলে ধরে মানব অস্তিত্বের গভীর রূপ, যেখানে মানুষ পিঞ্জিরার মতো সম্পর্ক এবং সামাজিক বন্ধনের ভেতরে আবদ্ধ হয়ে পড়ে। গানটির দার্শনিক প্রেক্ষাপট দর্শকদের ভাবায়, মুক্তি কি সত্যিই সম্ভব, নাকি সম্পর্ক, দায়িত্ব, সমাজের যোগ সবসময় আমাদের সীমাবদ্ধ করে রাখে। একটা ছিল সোনার কন্যা, চতুর্থ অবস্থানে রয়েছে একটা ছিল সোনার কন্যা নাটক নবনীতা। এই গানটি শুনলে মনে হয় যেন একটি দীর্ঘ কবিতা ধীরে ধীরে আমাদের হৃদয়ে ঢুকে পড়ছে। একটা ছিল সোনার কন্যা, তার চোখ দুটো কাচের মতন। এই কথাগুলোর মধ্যে যেমন প্রেমের স্বপ্ন রয়েছে, তেমনি রয়েছে সেই স্বপ্নভঙ্গের বিষাদ। নাটক নবনীতাতে এই গানটি শুধু একটি রোমান্টিক গান নয়, বরং এটি একটি চরিত্রের মানসিক অবস্থার নিঃশব্দ কণ্ঠস্বর। পঞ্চম অবস্থানে রয়েছে আমার উড়াল পঙ্খিরে নাটক আরও এক পৃথিবী। এই গানটি একান্তভাবে যন্ত্রণা, ভালোবাসা এবং একাকিত্বের প্রতীক। নাটক আরও এক পৃথিবীতে ব্যবহৃত এই গানটি হৃদয়ের অতল থেকে উঠে আসা এক আকুল আরতি। গানটির মূল কথা ছিল ফিরে আসার আকুতি, কিন্তু সেই ফিরে আসা কি সত্যি ঘটে? আমার উড়াল পঙ্খিরে গানটি যেন একজন বিচ্ছিন্ন আত্মার কণ্ঠস্বর, যে হারিয়ে যাওয়া ভালোবাসাকে আবারও ফিরে পাওয়ার আশায় চোখ রাখে দিগন্তে। এটি শুধুই একটি প্রেমের গান নয়, এটি একরকম আত্মসমর্পণ, আশা আর নিরাশার দ্বন্দ্বের প্রতিচ্ছবি। এই গানটি নাটকের সংলাপ ছাড়াও দর্শকদের মনোযোগ ধরে রাখতে সক্ষম ছিল, এমনই শক্তিশালী এর আবেগ এবং সুর। হুমায়ূন আহমেদের নাটক এবং চলচ্চিত্র কখনোই কেবল বিনোদনের উদ্দেশ্যে তৈরি হয়নি, প্রতিটি কাজেই ছিল এক ধরনের আবেগ, মায়া এবং জীবনের সূক্ষ্ম পর্যবেক্ষণ। তার ব্যবহৃত গানগুলো শুধুমাত্র নাটকীয় মুহূর্তের ব্যাকগ্রাউন্ড নয়, বরং প্রতিটি গান ছিল গল্পের আত্মা। হাওয়া মে উড়তা যায় যখন বাজে, আমরা বাকের ভাইয়ের দুঃখে কাঁদি। আষাঢ় মাইশা ভাষা পানিরে শোনার সময় চোখের সামনে ভেসে ওঠে ভেজা পল্লী গ্রামের চিত্র। মাটির পিঞ্জিরার মাঝে আমাদের নিজের জীবনের সীমাবদ্ধতাকে স্মরণ করিয়ে দেয়। একটা ছিল সোনার কন্যা আর আমার উড়াল পঙ্খিরে। এই গানগুলো তো সেই হৃদয়ের গান, যেগুলো প্রেমের অস্পষ্ট অথচ তীব্র ভাষা।
এইসব গান আর নাটক একত্রে মিলে হুমায়ুন আহমেদের সৃষ্টি জগৎকে পরিপূর্ণ করেছে, যা আজও আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তার গানগুলো শুধু শুনি না, অনুভব করি। সেখানেই হুমায়ুন আহমেদের সৃষ্টিশীলতার জয়। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।